মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুপুরের লাঞ্চ। আজকে আমি দুপুরে কি খাইছি। আজকের খাবারটা অনেক বেশি লোভনীয় আর মজাদার। প্রথমেই বলে রাখি যে এই খাবারটা খায় সে সত্যি কথা বলতে আমার বিশ্বাস সে লোভ সামলাতে পারবে না। ভিডিও দেখা শেষ করে অবশ্যই বানায় খাবে। এটা হচ্ছে শুটকির ভর্তা। অনেকেই খায় আবার অনেকেই খায় না। যারা খায় তাদের পছন্দ অনেক বেশি পছন্দ শুধু শুটকি হলেই হয়ে যায়। আমার পছন্দের তালিকায় অনেক 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 উপরে। আমার যে তরকারিটা অনেক বেশি ভালো লাগে বা অনেক পছন্দের সেটা হলে আমি একটা তরকারি দিয়েই ভাত খেয়ে উঠতে পারি। আবার দেখা যায় 2-3টা তরকারিও লাগে। তো আজকে ছিল শুটকির ভর্তা। ভর্তাটা কিনে আনাইছি। এটা হচ্ছে আবেশের ভর্তা। আবেশে বেশ কিছু রকমের ভর্তা পাওয়া যায়, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, 2-3 রকমের শুটকির ভর্তা, আরও কিছু ভর্তা আছে যে যার মতো করে নিতে পারে। আমার আবেশের এই শুটকির ভর্তাটাই বেশি ভালো লাগে। আর এত মজা, বিশ্বাস করেন আপনার আশেপাশে যদি আবেশ থেকে থাকে আপনি খেয়ে দেখবেন। আমি ভয়েস ওভার দিতে পারতেছি না, মনে হচ্ছে আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে, এমনটা মনে হচ্ছে। আবার এত মজা করে খাইছি। এই যে একটু করে ভর্তা নিতে হবে, ভাতটা একটু করে ভালো মতো মাখাইতে হবে ভর্তা দিয়ে। ভর্তার পরিমাণটা একটু বেশি থাকবে ভাতের সাথে, ভাতটা একটু কম থাকবে। তো ভালো করে মাখায় মুখে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। মনে হচ্ছে আমি এখনও খাচ্ছি। সত্যি আমি ভয়েস ওভার দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার আবার খেতে ইচ্ছে করছে। আর দেখা যায় মাঝে মাঝেই আমরা এই ভর্তাটা নিয়ে আসে খাই। এত বেশি মজা যে যখনই ভালো লাগে না বা মুখের স্বাদ নাই, রুচি পাচ্ছি না, তখন আমরা এই ভর্তাটা নিয়ে আসে খাই। শুটকির ভর্তা যাদের পছন্দ আমার বিশ্বাস আপনারাও লোভ সামলাতে পারতেছেন না। ওরে আল্লাহ রে, কি মাখতেছি আর কি খাচ্ছি, এই লোভ কি সামলানো যায়? আমি তো মোটামুটি আমি ভাত অল্পই খাই, কিন্তু ওই দিন আমি আবার একটু বাড়তি ভাতও নিছিলাম। ভর্তাটা এইভাবে নিতে হবে। ভাতটা একটু ভর্তার সাথে, সব ভাতের সাথে কিন্তু ভর্তা লাগবে। যতটুকু ভাত আমি মুখে দেবো, এই যে ভর্তাটা ভালো করে মাখাইতে হবে, নিয়ে মুখে দিতে হবে। আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার ভর্তা নিতে হবে। এই যে দেখেন আমি 2-3 বার করে কিন্তু ভর্তা নিচ্ছি। ভাতগুলো কিন্তু একদম ভর্তা ভর্তা থাকতে হবে। অল্প ভর্তা নিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে না, তাহলে স্বাদ পাবেন না। বেশি ভর্তা নিতে হবে, ভাত অল্প থাকবে, তাহলে স্বাদ পাবে। নিচে দেখেন এই ভর্তাটা আমরা 2জন খাইছি, 1 বাটি ভর্তা, তাহলে বোঝেন আমরা কি ভর্তা পাগল। আলহামদুলিল্লাহ, লাঞ্চটা এত বেশি মজা লাগছিল, এই ভর্তা দিয়ে খেয়ে উঠছে। আরও রান্না ছিল, ডাল, ডিম ভাজি, তারপর একটা ভেজিটেবল ছিল, ওগুলো আর কিছু নেইনি। আমি শুধু এই ভর্তা দিয়েই খাইছি। আমার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কত মজা করে খাচ্ছিলাম। আল্লাহর নিয়ামত। আমার লোট্টা মাছের শুটকির ভুনাটাও অনেক মজা লাগে, সেটা হলে তো আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না। আমি শুধু এই শুটকি ভর্তা দিয়ে খেয়ে উঠি। যারা খান না তারা আসলে এই স্বাদ বুঝবেন না, আর যারা খান তারা তো মনে করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতের কোনো একটা খাবার খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, এত স্বাদ কেন হইতে হবে এই শুটকি মাছে? শুটকি মাছ তারপরেও এত স্বাদ, যেটা কাঁচা মাছেও আমরা পাই না। আলহামদুলিল্লাহ। তারপরে যে দেখেন আমি আবার ভর্তা নিয়ে নিয়েছি, আবার খাচ্ছি। আমি ভয়েস ওভার দিতে পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।